নোয়াখালীর বেগমগঞ্জে পরক্রিয়ায় রাজি না হওয়ায় শাহনাজ আক্তার পিঙ্কি নামে এক প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার হাজিপুর ইউনিয়নের পৌর এলাকার ৯ নং ওয়ার্ডে এই ঘটনাটি ঘটে। নিহত গৃহবধূ একই ইউনিয়নের শ্রীরাম ভূঁইয়াবাড়ির গ্রামের কুয়েত প্রবাসী জাহাঙ্গীর আলমের স্ত্রী। ঘরে পানি ঢুকছে আর ওরা যখন বাসা ছাড়ি যাইতেছিল তখন এদের স্বামী স্ত্রী দুজনে কোপাইছিল। কোপানোর পরে আমার বোনে আইনগত ব্যবস্থা নিচ্ছে, থানায় কোর্ট থেকে মামলা দিচ্ছে। দেওয়ার পরে ওনারা টাকা খাই, ওনারা আমার বোনের অভিযোগ দেয় নাই। যদি তারা তখন আইনগত ব্যবস্থা নিত তাহলে আমার বোনের এভাবে লাশ হইতো না। নিহতের বাবা বেল্লাল হোসেন জানান, সকালে তার মেয়ে ও তার শ্বশুর সহ আমাদের বাড়িতে আসার সময় চৌমুহনী উত্তর বাজারে পৌর হাজিপুরে পথ রোধ করে খালেদ সাইফুল্লাহ নামে এক যুবক। পরে এলোপাথারি কুপিয়ে তার মেয়ে ও তার সাথে থাকা শ্বশুরকে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে লাইফ কেয়ার হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। তারপরে মাইয়েরাও গাইয়েছে, তারপরে আবার এটার মামলা করছে, কোর্টে মামলা করছে। আর মামলা করলে বাড়ি ঘর দুয়ার ভাঙ্গি স্বর্ণ গয়না যা আসিল টিও হিসেবে কিনলে চলে গেছে। তারপরে কোর্টে যাই এজন ডাইরেক্ট কেস দিছে, আর কোর্ট আলারা দিয়ে আইয়ে না বিচার করে না, তো কাইলে আবার গেছে কোর্টে গেছে। আর কোর্টে তো বাইর তো নাংবাই যাইব, এই মতো অবস্থা দড়ি দেওয়া করে দিচ্ছে। ওলার নাম খালেক, বাবার নাম লিটন। এ ঘটনায় বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিটন দেওয়ান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে গিয়েছে। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পোস্টমর্টমের জন্য। তবে কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে তা জানা যায়নি। যদিও একজনের নাম উঠে এসেছে, এ ব্যাপারে তদন্ত চলছে। তদন্ত শেষে হত্যাকাণ্ড সম্পর্কে জানা যাবে। আজকে ঘণ্টাখানেক আগে একটা সংবাদ পাওয়া গেছে, একটা বিদেশির গৃহবধূ, তার নাম হইল শাহনাজ আক্তার পিঙ্কি, আহত হয়ে একটা হাসপাতালে ভর্তি। এটা হলো লাইফ কেয়ার হাসপাতালে ভর্তি অবস্থায় ছিল। আমরা পুলিশ পাঠাইছি। পুলিশ পাঠানোর সাথে সাথে খবর পাইলাম ও মারা গেছে। পরে আমরা লাশটাকে থানায় আনছি, থানায় এখন আছে। আমরা সুরতলের ব্যবস্থা করতেছি। তো একজন আসামির নাম পাইছি আমরা, যদিও নাম বলতে চাচ্ছি না, আমরা ধরার ব্যবস্থা করতেছি। তবে শোনা গেছে তাদের মনে হয় পারিবারিক বা প্রেমগঠিত বিষয় থাকতে পারে, এ ধরনের আমরা একটা সংবাদ পাইছি। তো আমাদের অভিযান অব্যাহত আছে, যদি কোনো অগ্রগতি থাকে আপনাদেরকে জানাবো। নিহতের বড় বোন ফারজানা আক্তার সুমি জানান, পিঙ্কির মোবাইলটি নষ্ট হয়ে গেলে তার বড় ছেলের মাধ্যমে খালেদ সাইফুল্লাহর কাছে ঠিক করতে দিলে খালেদ সাইফুল্লাহ মোবাইল থেকে ব্যক্তিগত তথ্য নিয়ে তাকে ব্ল্যাকমেইল করে তার সাথে প্রেমের সম্পর্ক ও শারীরিক সম্পর্ক করতে চায় এবং তার থেকে 5 থেকে 7 লাখ টাকা নিয়ে যায়। পরে স্বামী বিদেশ চলে গেলে আবারও এ নিয়ে বাকবিতণ্ডায় এক পর্যায়ে তাকে আজ সকালে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।